নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি টমেটো কেচাপ বা টমেটো সস। এই সময় টমেটো খুবই সস্তা। ফটাফট কিনে আনুন আর বানিয়ে ফেলুন খুব সহজেই, কোনো কালার ছাড়া, কোনো প্রিজারভেটিভ ছাড়া খুব টেস্টি টমেটো কেচাপ, যা মিনিমাম 6 মাস ধরে রেখে খেতে পারবেন। এই টমেটো সস আমরা সাধারণত দোকান থেকে বোতল বা স্যাশে কিনে নানা রকম খাবারের সঙ্গে খেয়ে থাকি, বা অনেক রান্নাতেও আমরা এই কেচাপ বা সস দিয়ে থাকি। এবার থেকে বাইরে থেকে না কিনে দোকানের মতো আমরা টমেটো সস বা কেচাপ বানিয়ে বাড়িতে ইউজ করতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব টেস্টি, প্রিজারভেটিভ ছাড়া, কোনো কালার ছাড়া কিভাবে টমেটো কেচাপ বা সস বানিয়ে নিই। বাড়িতে টমেটো কেচাপ বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণে লাল টুকটুকে পাকা টমেটো। প্রথমেই টমেটোগুলো ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো কেটে নেব। এক একটা করে টমেটো নেব আর বোটাগুলো ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। টমেটোটা 2-8 করে নেওয়ার পরে যে বোটার শক্ত অংশটা আছে সেটাও কেটে ফেলে দিতে হবে। এইভাবে আমি সব কটা টমেটো কেটে একটি বড় সাইজের পাত্রের মধ্যে রাখছি। সবগুলো টমেটো কেটে নিয়েছি। টমেটো কেচাপটা বানিয়ে নেওয়ার জন্য এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরে টমেটো কমে যাবে পরিমাণে, সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। কড়াইয়ের মধ্যে অ্যাড করার জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ইচ্ছা হলে রসুন পেঁয়াজ বাদ দিতে পারেন। আর নিয়েছি একটা ছোট বিট, খোসা ছাড়িয়ে বিটটা ছোট ছোট টুকরো করে রেখেছি, কালারটা যাতে সুন্দর আসে সসের। এই বিটের টুকরোগুলো দিলে সসের রংটা খুব সুন্দর গাঢ় লাল হবে। এবার নিয়েছি 2টো দারচিনি, 4-5টা ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো, এরপর রসুনগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া বিটগুলো। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি 1.5 কিলো টমেটোর জন্য 250 গ্রাম চিনি নিয়েছি, সেটাকে আমি 4 বার দেব ভাগ ভাগ করে। প্রথমে 2 হাতা পরপর দিয়ে দিলাম, আবার পরে অ্যাড করব। আমি ওভেনটা এখনো অন করিনি, আগে সবকিছু কড়াইতে দিয়ে মেশানোর পরেই ওভেনটা অন করব। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি ছোট হাতা 3 হাতার পরিমাণ ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভিনিগার অ্যাড করার পর ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। প্রথমে 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। আর এমনি লঙ্কার গুঁড়ো আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন। আমি একটু ঝাল ঝাল বানাতে চেয়েছি বলে লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি কালারটা সুন্দর আসার জন্য। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর একটা ঢাকা চাপা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কোনো জল অ্যাড করিনি, লবণ দেওয়ার ফলে টমেটো থেকে জল বেরোবে, সেই জলেই সিদ্ধ হবে, সঙ্গে ভিনিগারও আছে। আর চিনি গলে গিয়েও জলের পরিমাণটা বেশি হয়ে যাবে। টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টমেটোটা সিদ্ধও হয়ে যাবে আর জলটা আস্তে আস্তে কমেও আসবে, সেদিকে নজর রাখতে হবে। আমি আবারও 2 হাতা চিনি অ্যাড করে দিলাম।
সব মিলিয়ে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এই চিনি দেওয়ার কারণে সসের মধ্যে একটা শাইনি গ্লসি ভাব থাকবে। এবার মিডিয়াম ফ্লেমে কড়াইতে ঢাকা না দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে একদম ম্যাশড হয়ে গেছে। টমেটোটা ঠিক এই রকমই শুকনো শুকনো করে নিতে হবে, অল্প ভিজে ভিজে ভাব আছে। এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। টমেটো সিদ্ধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনাদের ইচ্ছা হলে এই সময় গোটা যে মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো তুলে ফেলে দিতে পারেন। আমি সব সমেতই একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে টমেটো কেচাপটা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে, একদম স্মুথ আর শাইনি। এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে টমেটো কেচাপটাকে ছেঁকে নেব। দেখুন কত সুন্দর টমেটো কেচাপটা হয়েছে। এটা না ছাঁকলেও হতো, কিন্তু একবার ছেঁকে নেওয়া দরকার, তাই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এক্ষেত্রে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যেও আপনারা ছেঁকে নিতে পারেন। দেখুন ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ছাঁকনিতে যতটা কেচাপ নিয়েছিলাম সবটাই ছাঁকা হয়ে গেছে, আর কোনো কিছু পড়ে নেই। খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়েছিল। এবার বাকিটাও ছেঁকে নেব। দেখুন ছেঁকে নেওয়ার পর টমেটো কেচাপটা আরো স্মুথ হয়ে গেছে। স্বাদে, গন্ধে, বর্ণে টমেটো কেচাপটা পুরো দোকানের মতো হয়েছে। খুবই টেস্টি। আমি যেভাবে বানানো দেখালাম ঠিক সেইভাবেই বানিয়ে নেবেন, খুব সহজেই হয়ে যায়। এবার টমেটো কেচাপটা বোতলের মধ্যে ঢেলে নেব। বোতলটা অবশ্যই স্টেরিলাইজ করে শুকিয়ে নিতে হবে, আর কাচের বোতল ইউজ করার চেষ্টা করবেন। বোতলে ঢালার সুবিধার জন্য উপরে একটি ফানেল রেখে তার মধ্যে সসটা ঢেলে দিচ্ছি। টমেটো কেচাপ বানানো কমপ্লিট। টমেটো কেচাপ এইভাবেই বোতলের মধ্যে স্টোর করে রাখবো। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।